ঈশানের ধুন্দুমার ৭৭ রানের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর তাতেই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে পাকিস্তানকে গুড়িয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। হাইপ অনুযায়ী কখনই হাড্ডাহাড্ডি লড়াই হয় না ভারত পাকিস্তান ম্যাচে, এবারেও ঘটল তাই। একপেশে ম্যাচে প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারল না পাকিস্তান। ভারতের বোলিং লাইন আপের দাপটে তুনুধুনো হয়ে গেল বাবরদের ব্যাটিং লাইন আপ, আর তাতে চির প্রতিদ্বন্দ্বীদের সাথে ৬১ রানের বিশাল জয় পেল ভারত। বুঝিয়ে দিল তারাই সেরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলম্বোর ডামুলায় বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুরুতেই টসের ভাগ্য আসে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার পক্ষে। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। গত ৫ বারের দেখার দুঃখ ঘোচাতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাবর শাহিনদের। শুরুতেই অভিষেক শর্মাকে ড্রেসিং রুমে ফিরিয়ে পাকিস্তান শিবিরে উল্লাসের ঢেউ তোলেন অধিনায়ক সালমান। রানের খাতা খোলার আগেই ৪ বল খেলে আউট হয়ে যান অভিষেক, কিন্তু সেই উল্লাস বেশিক্ষণ টেকেনি। উইকেটের অন্য প্রান্ত থেকে ঝড় তোলেন আরেক ওপেনার ঈশান। পাওয়ার প্লেতে পাকিস্তানের বোলারদের দাঁড়াতেই দেননি এই বাঁহাতি ব্যাটার। প্রথম ৬ ওভারে তিনি একাই তুলে ফেলেন ৪২ রান, যা ভারত পাকিস্তান টি-২০ ইতিহাসে পাওয়ার প্লেতে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর। রেকর্ড বুক উলটপালট করা এই ইনিংসে কিষান মাত্র ২৭ বলে পূর্ণ করেন নিজের হাফ সেঞ্চুরি। এটি দুই দেশের লড়াইয়ে তৃতীয় দ্রুততম ৫০। শুধু তাই নয়, কিষান আজ টপকে গেছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরকেও। ২০০৭ বিশ্বকাপে গম্ভীরের করা ৭৫ রানকে পেছনে ফেলে কিষান খেলেন ৭৭ রানের মহাকাব্যিক ইনিংস। দলীয় ৮৮ রানে কিষান ফিরলেও মাঠের দখল নিয়েছিল তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত আজকে উসমান তারিকের জন্য ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল। পরীক্ষাতেও আসে উসমান তারিক। পার্ট টাইমার সাইম আইয়ুবের ১ ওভারে তিলক ও হার্দিক পান্ডিয়াকে হারিয়ে ভারত খানিকটা চাপে পড়ে যায়। গোল্ডেন ডাক মেরে পান্ডিয়া ফিরলেও দমে ফেরেনি টিম ইন্ডিয়া। সূর্যকুমারের ২৯ বলে ৩২, শিবম দুবের বিধ্বংসী ২৭ এবং শেষ বেলায় রিঙ্কু সিংয়ের ৪ বলে ১১ রানের ক্যামিওতে ভারত স্কোরবোর্ডে জমা করে ১৭৫ রান। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। জবাবে ১৭৬ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে সালমান আলী আগার দল। ইনিংসের তৃতীয় বলেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে শিকার শুরু করেন ভারতীয় বোলাররা। পাওয়ার প্লে শেষ হতে না হতেই পাকিস্তান হারায় ৪ জন টপ অর্ডার ব্যাটারকে। স্কোরবোর্ডে রান তখন মাত্র ৩৮। মাঝে ওসমান খান ও শাদাব খান ৩৯ রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু তিলক বর্মার স্পিন জাদুর কাছে হার মানতে বাধ্য হন শাদাব। তিলকের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিচে সেট হওয়া শাদাব আউট হলেন। পাকিস্তানের ডগ আউটে তখন পিন পতন নীরবতা। শেষ পর্যন্ত আর কেউ বলার মতো প্রতিরোধ গড়তে না পারায় মাত্র ১১৪ রানেই অল আউট হয় পাকিস্তান। ভারতের কাছে ৬১ রানের এক বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন হার্দিক, বুমরা, অক্সার ও বরুণ। এই হারে মুখোমুখি সর্বশেষ ৬ দেখার সবগুলোতেই পরাজয়ের মুখ দেখল পাকিস্তান। ডোমিনেটিং জয়ে ভারত প্রমাণ করে দিল কেন তারা বিশ্বসেরা। টানা ৩ বছরের হারের বৃত্ত থেকে বেরিয়ে হতে পারল না পাকিস্তান। অন্যদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের তরুণ দল প্রমাণ করে দিল কোহলি, রোহিত, জাদেজারা বিদায় নিলেও ভারতের রাজত্ব এখনো আগের মতোই আছে। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই ভরাডুবির কারণ কি কেবল ব্যাটিং ব্যর্থতা, নাকি ভারতের বোলিং আক্রমণ ছিল অপ্রতিরোধ্য? আপনাদের কমেন্ট জানান। আর এই জয়ের আনন্দ শেয়ার করতে ভিডিওটি লাইক দিয়ে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে।